বিদেশ বাড়িতে রুই মাছ আর আলুর তরকারি আমার খাওয়া হয় না। সেদিন ট্রাইপড কিনছি, এই খুশিতে রুই মাছ আর আলু রান্না করছি, মানে এমনি রান্না করতাম, তো ভাবলাম ট্রাইপডটা দিয়ে টেস্ট করি সুন্দর করে ক্যামেরাটা সেট করে। তো একটু রেসিপিটাও শেয়ার করি আপনাদের সাথে, কারণ পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে হয় আমাদের, না হলে পেজের অ্যাক্টিভিটি আপনারা যারা পেজে আসেন সবাই জানেন। তো ভাবলাম শেয়ার করি, যেহেতু রুই মাছের আম্মুর রেসিপিগুলোকে মিস করি, আম্মুর হাতের রান্না মিস করি। আর এখানে আমি যতই রান্না করি না কেন, আমার কেন জানি মিষ্টিই লাগে। তো মশলা কষিয়ে ফুলকপি, আলু, সিম দিয়ে দিছি, দিয়ে এখন সবজিগুলোকে কষাবো মশলার সাথে। কষায় রুই মাছ তো আগেই ভাজা ছিল, আমি ভেজে একবার ফ্রিজে উঠায় রাখি, যখন ভুনার জন্য লাগে ভুনা করি, আর যখন সবজির জন্য লাগে সবজি করি। তো আমার বাসায় ভুনাই হয়, সবজি রান্না হয় না। তো এটা হচ্ছে ক্যামেরার মানে ভিডিও টেস্টিংয়ের জন্য আর কি আমার এই অবস্থা, একটু রান্না করলাম। তারপরে রুই মাছ সবজি দিয়ে যেভাবে হয়, এই তরকারি আমি খাইছি 3 দিন লাগে, আমার জামাই আসলে এগুলো খায় না। তো এই কারণে একার পক্ষে 3 দিন এই খাবার খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায়। এই কারণে দেখা যায় আমি রান্না করি না, আর রান্না করলে দেখা যায় যে 2 দিন 3 দিনেরটা রান্না হয়ে যায়, এরকম একটা অবস্থা, অল্প করে আসলে হয় না। তো মজা হয়েছে, আমি খাইছি, আমি তৃপ্তি সহকারে খাইছি, আমার কাছে এটাই অনেক দিন শাক দিয়ে মাছ খাওয়া হয় না, ইনশাল্লাহ সেই রেসিপি একদিন শেয়ার করতে হবে বা রান্না করতে হবে নিজের জন্য আর কি। আপনারা কেমন লাগলো জানাবেন। আমার তো খুব পছন্দের একটা তরকারি রুই মাছ দিয়ে আলু, সিম, ফুলকপি। আমাদের বিদেশে থাকার একটা সুবিধা যে অফ সিজনেও এই তরকারিগুলো খাওয়া যায়, যদিও স্বাদ লাগে না, তারপরেও খেতে পারি আলহামদুলিল্লাহ।